হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা টপিক সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। এই টপিকটায় অনেকেরই সমস্যা রয়েছে। সমস্যা থাকার মূল কারণ হচ্ছে আমরা সব কিছুই রুলস অনুযায়ী শেখার চেষ্টা করি। এই জিনিসটাই হচ্ছে ভুল। আমরা ছোটোবেলা থেকে গ্রামারের টপিকগুলো রুলস অনুযায়ী শিখে আসতেছি। এটার জন্য সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যখন পড়ি তখন আমাদের এই জিনিসগুলো মনে থাকে, এই রুলসগুলো মনে থাকে, কিন্তু একটা সময় তারপরে আমরা সেগুলো ভুলে যাই, আমরা আর পারি না। তখনই এই জিনিসগুলো আমাদের কাছে কঠিন লাগতে শুরু করে। রুলস তো অবশ্যই লাগবে, বেসিক রুলসগুলো অবশ্যই আমাদের জানা লাগবে, কিন্তু এ টু জেড সব কিছুই আমরা যদি রুলস অনুযায়ী করতে চাই তাহলে সেই জিনিসটা আমাদের মাথায় কিন্তু সবসময় থাকবে না। আজকে আমরা সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স এগুলোর ট্রান্সফর্ম করার চেষ্টা করব উইদাউট রুলস, কোনো রুলস ছাড়া। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো ট্রান্সফর্ম করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে সিম্পল সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা এবং কমপ্লেক্স সেন্টেন্স কোনটা। আর সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স চেনার আগে আমাদেরকে অবশ্যই ক্লজ সম্পর্কে একটু ধারণা নিতে হবে যে ক্লজটা কী। দেখো, টু আন্ডারস্ট্যান্ড সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যান্ড দেয়ার ট্রান্সফরমেশন উই মাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ আ ক্লজ। আমাদেরকে ফার্স্টেই ক্লজের কনসেপ্টটা বুঝতে হবে। ক্লজ কি, কত ধরনের। দেখো, হোয়াট ইজ আ ক্লজ? ক্লজ কি? আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। উদাহরণ যদি আমরা একটু দেখি, দেখো, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি একটা সাবজেক্ট রয়েছে এবং প্লেস একটা ভার্ব রয়েছে। তার মানে কি? তার মানে এটা একটা ক্লজ। এখন ক্লজ কয় ধরনের হয় দেখো। টাইপস অফ ক্লজ, দেয়ার আর মেইনলি টু টাইপস অফ ক্লজ। দুই ধরনের ক্লজ হতে পারে। এক নম্বর ক্লজ সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটাকে মেইন ক্লজও বলা হয়। আরেকটা ক্লজ সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? আ প্রিন্সিপাল ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যান্ড এক্সপ্রেস আর কমপ্লিট মিনিং। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা একাই অর্থপূর্ণ, অর্থাৎ তার অর্থ প্রকাশ করতে আর কোনো ক্লজের মুখাপেক্ষী হতে হয় না। যেমন শি ইজ হ্যাপি, সে সুখী। এই অর্থ বোঝার জন্য আমার কিন্তু আর কোনো ক্লজের মুখাপেক্ষী হতে হচ্ছে না। তাহলে এমন যে ক্লজ আমরা পাবো সেই ক্লজটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি? আ সাবঅর্ডিনেট ক্লজ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, ইট ডিপেন্ডস অন অ্যানাদার ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একা বসতে পারে না, একা একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার আরেকটা ক্লজের মুখাপেক্ষী হতে হয়, আরেকটা প্রিন্সিপাল ক্লজের মুখাপেক্ষী হতে হয়। যেমন দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ, এই জিনিসটা বললে আমরা কিন্তু কোনো কিছু বুঝি না, আমাদের আরেকটু জানার আগ্রহ হয়। তার মানে এই যে দ্যাট হি ইজ অনেস্ট, এটা কিন্তু অসম্পূর্ণ লাগতেছে। অর্থাৎ এটা এমন একটা ক্লজ যেটা আরেকটা ক্লজের মুখাপেক্ষী। সেই ক্লজটা কি? আই নো। আর দ্যাট হি ইজ অনেস্ট এটা ক্লজ কীভাবে? কারণ এর মধ্যে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ভার্ব রয়েছে। তেমনইভাবে আরও একটা যে ক্লজ আই নো, আই একটা সাবজেক্ট এবং নো এটাও একটা ভার্ব। তাহলে এখানে দুইটা ক্লজ রয়েছে। দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা মুখাপেক্ষী তার অর্থ প্রকাশ করার জন্য একটা মেইন ক্লজের। সেই মেইন ক্লজটা হচ্ছে আই নো। আচ্ছা, ক্লজ কি এটা তো এখন আমাদের কাছে ক্লিয়ার। ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, যেই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? যেটার অর্থ সম্পূর্ণ, অর্থাৎ যে অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের মুখাপেক্ষী না। আর সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে তার অর্থ প্রকাশ করার জন্য অন্য একটা ক্লজের মুখাপেক্ষী। এখন আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো বোঝার চেষ্টা করব। দেখো, সিম্পল সেন্টেন্স কোনগুলো? আ সিম্পল সেন্টেন্স কন্টেইনস অনলি ওয়ান ক্লজ, it has one subject and one finite verb, and it completes a complete thought. A simple sentence may contain phrases, but it does not contain clauses. Simple sentence বলা হয় যার মধ্যে একটা মাত্র ক্লজ থাকবে। একটা মাত্র ক্লজ কি? যার মধ্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আমরা একটু উদাহরণ দেখি, দেখো, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। হি সাবজেক্ট,
প্লেস ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব এবং অর্থও সম্পূর্ণ। তাহলে এই বাক্যটা এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপরে শি সিংস বিউটিফুলি, শি সাবজেক্ট, সিংস ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স কারণ একটা ক্লজ। হি কেম টু হেল্প মি, এখানে হি একটা সাবজেক্ট, কেম একটা ভার্ব। আবার তুমি বলতে পারো যে এখানে তো হেল্প একটা ভার্ব দেখতে পারতেছি, আবার মি, এই যে টু হেল্প মি এটা কিন্তু কোনো ক্লজ না, এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ আর ক্লজ কিন্তু এক না, ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব অবশ্যই থাকবে। এখানে কিন্তু ভার্ব রয়েছে ঠিকই কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে হি কেম টু হেল্প মি এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। কি বুঝলাম? সিম্পল সেন্টেন্স মানে যেই বাক্যের মধ্যে একটা ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ থাকবে। এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? আ কম্পাউন্ড সেন্টেন্স কন্টেইনস টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস. These clauses are joined by coordinating conjunctions. Each clause is a compound sentence can stand independently. এখানে বলছে যে কম্পাউন্ড যেই সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে দুই অথবা তার অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং যেই প্রিন্সিপাল ক্লজগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি? অ্যান্ড, ফর, নর, বাট, অর, ইয়েট, সো, এরকম কিছু কমন কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে যেগুলোর মাধ্যমে দুইটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা মেইন ক্লজ একে অপরের সাথে সম্পর্কিত হবে, সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একটু উদাহরণ দেখি, দেখো, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি সাকসিডেড। হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি সাকসিডেড, এখানে দুইটা মেইন ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে। প্রথমটা দেখো, হি ওয়ার্ক হার্ড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার হি সাকসিডেড এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটার মধ্যেই দেখো সাবজেক্ট রয়েছে এবং দুইটার মধ্যেই কিন্তু একটা ফাইনাইট ভার্ব রয়েছে এবং এই দুইটা ক্লজ একটা কনজাংশন দ্বারা সম্পর্কযুক্ত হয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড। এরপরে আই ট্রাইড মাই বেস্ট বাট আই ফেল্ড, এখানে আই ট্রাইড মাই বেস্ট একটা মেইন ক্লজ, আই ফেল্ড আরেকটা মেইন ক্লজ, মাঝে রয়েছে বাট। তারপরে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, ওয়ার্ক হার্ড মেইন ক্লজ, ইউ উইল ফেল আরেকটা মেইন ক্লজ, মাঝে রয়েছে কি? অর। শি ওয়াজ টায়ার্ড সো শি ওয়েন্ট টু বেড, এখানে শি ওয়াজ টায়ার্ড মেইন ক্লজ, শি ওয়েন্ট টু বেড আরেকটা মেইন ক্লজ, মাঝে রয়েছে সো। তাহলে যেখানে দুইটা মেইন ক্লজ থাকবে এবং তার মাঝে এই কনজাংশনগুলো থাকবে অ্যান্ড, ফর, নর, বাট, অর, ইয়েট, সো, এরকম কনজাংশন থাকবে এবং দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেই বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স। আ কমপ্লেক্স সেন্টেন্স কন্টেইনস ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ থাকবে এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কমন সাবঅর্ডিনেটিং ওয়ার্ডস দ্যাট, হোয়েন, ইফ, দো, অলদো, বিকজ, সিন্স, হোয়াইল, অ্যাজ, এগুলো হচ্ছে কিছু কমন সাবঅর্ডিনেটিং ওয়ার্ড যেগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা একটু উদাহরণ দেখি। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দেখো আই নো এটা হচ্ছে একটা মেইন ক্লজ, দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ দুইটার মাঝে কিন্তু একটা সাবঅর্ডিনেটিং ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে দ্যাট। তারপরে দেখো, হোয়েন হি কেম আই ওয়াজ রিডিং, যখন সে এসেছিল আমি পড়তেছিলাম। এখানে দেখো আই ওয়াজ রিডিং এটা হচ্ছে একটা মেইন ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েন হি কেম এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে তার অর্থ প্রকাশ করার জন্য সে একটা মেইন ক্লজের মুখাপেক্ষী হবে। তাহলে হোয়েন হি কেম যখন সে এসেছিল, তারপরে কি হয়েছিল একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সেটা হচ্ছে আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম। এরপরে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি সফল হবে। এখানে দেখো ইউ উইল সাকসিড, এখানে কিন্তু এটা একটা মেইন ক্লজ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি হার্ড ওয়ার্ক করো তাহলে কি একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এখানে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে একটা মেইন ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, দো হি ইজ পুর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হি ইজ অনেস্ট
এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এবং এখানে দেখো দো রয়েছে, এখানে ইফ রয়েছে। এরপরে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যান্ড হি ওয়েন্ট টু বেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজের মধ্যে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা থাকবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এবং কমন সাবঅর্ডিনেটিং ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, দ্যাট, হোয়েন, ইফ, দো, অলদো, বিকজ, সিন্স, হোয়াইল, অ্যাজ। তাহলে আমরা আবার একটু রিভাইজ দিই, সেটা হচ্ছে আমরা যেই সিম্পল সেন্টেন্স দেখলাম সেটা হচ্ছে একটা ক্লজ থাকবে, একটা মেইন ক্লজ থাকবে, তার মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স, সেই জায়গায় দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স, এই জায়গায় একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এরপর দেখো হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স টাইপ। এখানে সেই কথাগুলোই বলছে, ওয়ান ক্লজ তার মানে হচ্ছে সিম্পল, টু অর মোর প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে কম্পাউন্ড, ওয়ান প্রিন্সিপাল অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে কি? এটা হচ্ছে কমপ্লেক্স। উদাহরণ দেওয়া রয়েছে, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি সাকসিডেড। হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি সাকসিডেড, দুইটা মেইন ক্লজ, মাঝে রয়েছে অ্যান্ড, তাহলে এটা হবে কম্পাউন্ড। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ইফ ইউ ওয়ার্ক হার্ড সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল সাকসিড প্রিন্সিপাল ক্লজ, তাহলে একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল, এটা হবে কমপ্লেক্স। হি কেম টু হেল্প মি, একটা সাবজেক্ট একটা ভার্ব একটাই ক্লজ, এটা হবে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এখন তো আমাদের সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই তিনটা সেন্টেন্স আমাদের কাছে পরিচিত, অর্থাৎ যে কোনো সেন্টেন্স আমরা এখন দেখলে তো বলতে পারবো যে এটা সিম্পল, এটা কম্পাউন্ড, এটা কমপ্লেক্স। আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের ভালো হবে, সেটা হচ্ছে এই যে কমন কনজাংশন। কম্পাউন্ডের ক্ষেত্রে যে কনজাংশনগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যান্ড, ফর, নর, বাট, অর, ইয়েট, সো। এবং কমপ্লেক্সের ক্ষেত্রে যে সাবঅর্ডিনেটিং ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে দ্যাট, হোয়েন, ইফ, দো, অলদো, বিকজ, সিন্স, হোয়াইল, অ্যাজ। মেইনলি এগুলোই ব্যবহার হয়, আরও অনেকগুলো রয়েছে, সেগুলো আপাতত আমাদের জানার দরকার নেই। এখন আমরা ট্রান্সফরমেশনে চলে যাই, অর্থাৎ আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। এখানে দেখো রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। উদাহরণ দেওয়া রয়েছে, উই মাস্ট ইট টু লিভ। উই মাস্ট ইট টু লিভ, এটা কি সেন্টেন্স বলো তো? এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। কারণ কি? কারণ এখানে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে। টু লিভ এটা কিন্তু কোনো ক্লজ না, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে উই মাস্ট ইট টু লিভ এটা কি? এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ। উই মাস্ট ইট এটা একটা প্রিন্সিপাল ক্লজ, উই ক্যান নট লিভ এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এবং মাঝে রয়েছে কি? অর। অর কোথায় বসে? অর কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বসে। আর দুই পাশে দুইটা মেইন ক্লজ রয়েছে, দুইটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, তার মানে এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে ইফ উই ইট উই ক্যান লিভ। উই ক্যান লিভ এটা একটা মেইন ক্লজ, এবং ইফ উই ইট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই বাক্যটা হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কি তোমরা একটা জিনিস খেয়াল করেছো? এই তিনটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই। উই মাস্ট ইট টু লিভ, বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই খেতে হবে। উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ, আমাদের অবশ্যই খেতে হবে, অন্যথায় আমরা কি করব? অন্যথায় আমরা বাঁচব না। ইফ উই ইট উই ক্যান লিভ, যদি আমরা খাই তাহলে আমরা বাঁচব। তাহলে ঘুরে ফিরে কথা কিন্তু একটাই। সেন্টেন্স তিনটা তিন রকম, কিন্তু কথা, অন্তর্নিহিত কথা বা এই তিনটা বাক্যের যেই সেন্স এগুলো কিন্তু একই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটাই খেয়াল রাখতে হবে, অর্থাৎ যেই বাক্য থেকেই আমরা ট্রান্সফর্ম করি না কেন, আমাদের সেই বাক্যের সেন্স এবং সেই বাক্যের থট অর্থাৎ অন্তর্নিহিত যেই কথাটা, সেই কথা কিন্তু একই রাখতে হবে। কথা একই রেখে আমাদের স্ট্রাকচারটা জাস্ট চেঞ্জ করতে হবে। এখানে দেখো কি রয়েছে, কম্পাউন্ড টু কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স টু কম্পাউন্ড। আমরা একটু ট্রান্সফরমেশন শিখব। দেখো প্রথম বাক্যটা, আই ওয়ার্কড হার্ড অ্যান্ড আই পাসড দ্য এক্সাম। আই ওয়ার্কড হার্ড অ্যান্ড আই পাসড দ্য এক্সাম। এই বাক্যটার দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু একবারেই বলতে পারি যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কারণ কি? কারণ হচ্ছে দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং মাঝে একটা
কনজাংশন ওয়ার্ড রয়েছে, মাঝে একটা কনজাংশন রয়েছে যেটা দুই পাশের দুইটা মেইন ক্লজকে, দুইটা প্রিন্সিপাল ক্লজকে এক করে দিচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমার কি করতে হবে? আগে একটু ভাবো, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা মেইন ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এখানে যেই দুইটা মেইন ক্লজ রয়েছে সেই দুইটা মেইন ক্লজের মধ্য থেকে আমি যদি কোনো একটা ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে দিই এবং মাঝ থেকে এই অ্যান্ডটা সরিয়ে ফেলি, তাহলেই কিন্তু আমার কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সেটা কি? সেটা দেখো, এই বাক্যের অর্থটা কি? আই ওয়ার্কড হার্ড, আমি হার্ডওয়ার্ক করেছিলাম, অ্যান্ড আই পাসড দ্য এক্সাম, এবং আমি এক্সামে পাস করেছিলাম। আমি হার্ডওয়ার্ক করেছি এবং আমি এক্সামে কি করেছি? পাস করেছি। তাহলে আই পাসড দ্য এক্সাম, আমি এক্সামে পাস করেছি, বিকজ, কারণ, আই ওয়ার্কড হার্ড, আমি হার্ডওয়ার্ক করেছি। তাহলেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। I passed the exam because I worked hard. I passed the exam, আমি এক্সামে পাস করেছি, বিকজ, কারণ, I work hard, আমি হার্ড ওয়ার্ক করেছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে যে বিকজ হবে সেটা আমি কিভাবে বুঝলাম? আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে কম্পাউন্ডের ক্ষেত্রে কোন ধরনের কনজাংশন হয় এবং কমপ্লেক্সের ক্ষেত্রে কোন ধরনের সাবঅর্ডিনেটিং ওয়ার্ড ইউজ হয় সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেখানে কিন্তু এই বিকজ ছিল এবং এই বাক্যের সাথে বিকজটা খুব ভালোভাবে যায়, অর্থাৎ এই বাক্যের মধ্যে আমি যদি বিকজটা নিই তাহলে অর্থটা ঠিকভাবে থাকে, এই জন্য আমি বিকজ নিয়েছি। এখানে কিন্তু কোনো রুলসের আমার দরকার নেই, আমি দুইটা বাক্যের অর্থ একই রাখবো, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করে দিব। আরেকটা বাক্য দেখো, শি ইজ পুর বাট শি ইজ অনেস্ট। শি ইজ পুর, সে দরিদ্র, বাট শি ইজ অনেস্ট, কিন্তু সে কি? সে সৎ। এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ, মাঝে রয়েছে বাট, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই বাক্যকে আমার কমপ্লেক্স করতে হলে আমার কি করতে হবে? দুইটা বাক্যের যে কোনো একটা বাক্যকে আমার সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। তাহলে দেখো, অলদো শি ইজ পুর, যদিও সে দরিদ্র, শি ইজ অনেস্ট, সে কি? সৎ। এখানে আমরা অলদো না বলে যদি শুধু দো বলি তাহলে হবে দো শি ইজ পুর, শি ইজ অনেস্ট, যদিও সে দরিদ্র, সে সৎ। তার মানে কি? তার মানে হচ্ছে আমি বাক্যের অর্থটা একই রাখতেছি, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করতেছি। এখন যদি এমন হয় যে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে সেটাকে আমাকে কম্পাউন্ড বানাতে বলতেছে, যেমন যদি প্রশ্নে এটা থাকে আই পাসড দ্য এক্সাম বিকজ আই ওয়ার্কড হার্ড, এটাকে আমাকে কম্পাউন্ড বানাতে বলতেছে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের মাথায় সবার আগে এইটা আনতে হবে, কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা মেইন ক্লজ, মাঝে একটা কনজাংশন থাকবে। তাহলে এই যে এখানে একটা মেইন ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ যে রয়েছে, সেই সাবঅর্ডিনেট ক্লজের মধ্য থেকে কমপ্লেক্সের কমপ্লেক্সিটিকে দূর করে দিতে হবে। তার মানে কি? এখানে কমপ্লেক্সিটি ঘটাচ্ছে কোন ওয়ার্ডটা? তার মানে কোন ওয়ার্ডের কারণে মূলত কমপ্লেক্স হচ্ছে? এই যে বিকজের কারণে। তাহলে আমরা বিকজটাকে উঠিয়ে দিই। বিকজটাকে উঠালে কি হয়? আই পাসড দ্য এক্সাম, আই ওয়ার্কড হার্ড। শুনতে তো একটু অন্যরকম লাগতেছে, অর্থ মিলতেছে না, অর্থ তো আমাদেরকে মিলাতে হবে। তাই অর্থ মিলানোর জন্য আই ওয়ার্কড হার্ড এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। আই ওয়ার্কড হার্ড অ্যান্ড আই পাসড দ্য এক্সাম। আই ওয়ার্কড হার্ড অ্যান্ড আই পাসড দ্য এক্সাম। তাহলে দুইটা মেইন ক্লজ হয়ে গেল, মাঝে একটা কনজাংশন চলে আসলো। এইভাবে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করলাম। আবার এটাও দেখো, অলদো শি ইজ পুর, শি ইজ অনেস্ট, যদিও সে দরিদ্র, সে কি? সে হচ্ছে সৎ। তাহলে এই বাক্যের মধ্যে কমপ্লেক্স কোন ওয়ার্ডের কারণে হচ্ছে, কোন ক্লজের কারণে হচ্ছে? সেটা হচ্ছে অলদো শি ইজ পুর। এর মধ্যে অলদো, আমরা অলদোটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? শি ইজ পুর, শি ইজ অনেস্ট। তাহলে আমরা যদি অর্থটাকে মিল রেখে বাক্যটাকে সাজাই তাহলে কি হবে? শি ইজ পুর বাট শি ইজ অনেস্ট, সে দরিদ্র কিন্তু সে কি? সৎ। আমরা যদি এইভাবেও বলি শি ইজ পুর অ্যান্ড শি ইজ অনেস্ট, সে দরিদ্র এবং সে সৎ, তাহলেও হবে। অর্থাৎ আমরা মাঝে বাট দেই বা অ্যান্ড দেই, অলদোর জায়গায় অলদো দেই বা দো দেই, যাই দেই না কেন, আমাদের মেইন ফোকাস রাখতে হবে যে অর্থটা ঠিক আছে কি না। যদি অর্থ ঠিক থাকে, স্ট্রাকচার যে যেইভাবে লেখুক, অর্থ যদি ঠিক থাকে তাহলেই ট্রান্সফরমেশন হয়ে যাবে। আমরা আর কিছু উদাহরণ দেখি। হি ওয়াজ টায়ার্ড
সো হি ওয়েন্ট টু বেড। সে টায়ার্ড ছিল, এই জন্য সে বেডে গিয়েছিল। তাহলে এই বাক্যকে আমি যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে বানাই, তাহলে আমার কি করতে হবে, যেই কোনো একটা ক্লজকে আমার সাবঅর্ডিনেট ক্লজ দিতে হবে। তাহলে আমরা কি দিতে পারি, তখন আমরা চিন্তা করব এই বাক্যের অর্থটা কি। হি ওয়াজ টায়ার্ড, সে ছিল কি, সে ছিল টায়ার্ড। সো হি ওয়েন্ট টু বেড, তাই সে বেডে গেল। তাহলে সে বেডে গেল কারণ সে ছিল কি, টায়ার্ড। তাহলে একটা কিন্তু কমপ্লেক্সিটি চলে আসতেছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে রূপান্তর করলে কি হবে, হি ওয়েন্ট টু বেড বিকজ হি ওয়াজ টায়ার্ড। হি ওয়েন্ট টু বেড বিকজ হি ওয়াজ টায়ার্ড। আমরা আরও একভাবে এটাকে বলতে পারি, সেটা হচ্ছে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে টায়ার্ড ছিল, হি ওয়েন্ট টু বেড, সে বেডে গেল। এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বিকজ দিয়েও হচ্ছে, অ্যাজ দিয়েও হচ্ছে, তোমার ইচ্ছা, তুমি যেইভাবেই বানাও, মেইন ফোকাস রাখতে হবে যেন অর্থটা ঠিক থাকে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক করো, অর ইউ উইল ফেল, অন্যথায় তুমি কি করবা, তুমি ফেল করবা। তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, তাহলে এইভাবে ভাবতে পারি যে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে তুমি ফেল করবা। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এখানে ইফ ইউ ডু নট হার্ড এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যান্ড ইউ উইল ফেল এটা হচ্ছে একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এইভাবে আমরা যখন একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করব। অর্থাৎ কম্পাউন্ডে যেহেতু দুইটা মেইন ক্লজ হয় এবং কমপ্লেক্সে একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো আমি যখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, তখন আমার মাথায় রাখতে হবে যে কোনো একটা ক্লজকে আমার সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে দিতে হবে, এবং কি এটাও মাথায় রাখতে হবে অর্থটা যাতে এক থাকে। তেমনইভাবে আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, তখন আমাদের মাথায় রাখতে হবে কম্পাউন্ডে তো দুইটা মেইন ক্লজ থাকে, আর কমপ্লেক্সে তো একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই কমপ্লেক্সের একটা যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, সেই সাবঅর্ডিনেট ক্লজকে আমি যদি মেইন ক্লজ বানিয়ে দিই এবং দুইটার মাঝে একটা কনজাংশন নিয়ে আসি, তাহলেই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। এরপরে দেখো কম্পাউন্ড টু সিম্পল। এখন আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখব। হি ইজ ভেরি পুর বাট হি ডাজ নট কমপ্লেইন। হি ইজ ভেরি পুর, সে অনেক দরিদ্র, বাট হি ডাজ নট কমপ্লেইন, কিন্তু সে কোনো অভিযোগ করে না। তাহলে এটা কি বাক্য, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। কারণ কি, কারণ দুই পাশে দুইটা মেইন ক্লজ রয়েছে এবং মাঝে একটা কনজাংশন রয়েছে। এখন আমি যদি এই বাক্যকে সিম্পল করতে চাই, সিম্পল মানে কি, সিম্পল মানে হচ্ছে একটাই মেইন ক্লজ থাকবে, একাধিক ক্লজ ভুলেও থাকবে না। তাহলে এখানে কি রয়েছে দেখো, ইন স্পাইট অফ বিং পুর হি ডাজ নট কমপ্লেইন। এখানে আমরা কি ব্যবহার করেছি, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ এটা এমন একটা ফ্রেজ, যেই ফ্রেজ তুমি ব্যবহার করে অনেক সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবা। তাহলে ইন স্পাইট অফ বিং পুর, দরিদ্র হওয়া সত্ত্বেও, হি ডাজ নট কমপ্লেইন, সে কোনো কমপ্লেইন করে না। এখানে অনেকে বলতে পারো ইন স্পাইট অফ বিং পুর, এটা তো একটা ক্লজ না, এটা কোনো ক্লজ না, এটা হচ্ছে একটা ফ্রেজ। ইন স্পাইট অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানে কিন্তু সাবজেক্ট নাই, ভার্ব নাই। ইন স্পাইট অফ বিং পুর হি ডাজ নট কমপ্লেইন এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তেমনইভাবে হি কনফেসড দ্যাট হি ওয়াজ দ্য গিলটি অফ ক্রাইম। সে এটা স্বীকার করেছিল যে সে অপরাধের জন্য দোষী ছিল। তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ দ্য গিলটি অফ ক্রাইম। এখানে দেখো হি কনফেসড একটা মেইন ক্লজ, হি ওয়াজ দ্য গিলটি অফ ক্রাইম এটাও একটা মেইন ক্লজ, মাঝে রয়েছে দ্যাট। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমার সিম্পল বানাতে হবে। সিম্পল আমরা কি বলতে পারি, হি কনফেসড দ্য ক্রাইম, সে দোষটি স্বীকার করেছিল। উপরে যে বাক্য, এই বাক্যের মেন কথা তো এইটাই যে সে তার দোষ স্বীকার করেছিল। তাহলে সিম্পলি আমরা এটাই বলে দিতে পারি, হি কনফেস দ্য ক্রাইম, সে দোষ স্বীকার করেছিল। এখানে কোনো রুলস টেনে আনার কোনো দরকার নেই। আমি জাস্ট একটা ক্লজের মধ্যে আমার যেই মেইন থট, মেইন যেই অর্থ, সেটা প্রকাশ করতে পারলেই সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। উপরে দেখো, ইন স্পাইট অফ বিং পুর হি ডাজ নট কমপ্লেইন, এটাও একটা সিম্পল সেন্টেন্স। হি কনফেসড দ্য ক্রাইম, এটাও একটা সিম্পল সেন্টেন্স। একটা একটু ছোট, একটা একটু বড়। কোনো সেন্টেন্স ছোট হোক, কোনো সেন্টেন্স বড় হোক, সেই দিকে আমাদের তাকানোর কোনো দরকার নেই। আমাদের খেয়াল রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হচ্ছে কিনা এবং সেটা মেইন অর্থটা প্রকাশ করতেছে কিনা। যদি করে, যদি একটা ক্লজ থাকে,
তাহলেই ওকে, আর কোনো সমস্যা নেই। এরপরে হি স্টাডিড হার্ড সো হি পাসড দ্য এক্সাম। হি স্টাডিড হার্ড সো হি পাসড দ্য এক্সাম, এটাকে আমরা বলতে পারি ডিসপাইট স্টাডিং হার্ড হি পাসড দ্য এক্সাম। তাহলে আমরা দুইটা ফ্রেজের সাথে পরিচিত হলাম, যেটা সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদেরকে কাজে দিতে পারে। সেটা হচ্ছে ইন স্পাইট অফ, আরেকটা হচ্ছে ডিসপাইট। এরপরে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করা দেখব। কমপ্লেক্স টু সিম্পল। অলদো হি ওয়াজ পুর হি হেল্প দ্য নিডি। এখানে হি হেল্প দ্য নিডি এটা হচ্ছে একটা মেইন ক্লজ, এবং অলদো হি ওয়াজ পুর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি? কারণ হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং ওয়ার্ড অলদো এই শব্দটা রয়েছে। তাহলে এই বাক্যটাকে আমি যদি একটা সিম্পল করতে চাই, সিম্পল সেন্টেন্স করতে চাই, তাহলে আমার মাথায় রাখতে হবে সিম্পল সেন্টেন্সটা যেন একটা ক্লজে হয় এবং অর্থটা যেন একই থাকে। তাহলে আমরা বলতে পারি ইন স্পাইট অফ বিং পুর হি হেল্প দ্য নিডি। সে দরিদ্র হওয়া সত্ত্বেও সে প্রয়োজন প্রত্যাশী ব্যক্তিকে সাহায্য করেছে। অর্থ কিন্তু একই, আমরা জাস্ট একটা ফ্রেজ ব্যবহার করেছি ইন স্পাইট অফ। এরপরে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে আই নো এটা হচ্ছে মেইন ক্লজ, দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে সিম্পলি আমরা বলতে পারি আই নো হিজ অনেস্টি। এইভাবেই যখন আমরা এক্সামে ট্রান্সফর্ম করব সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, অথবা যেইভাবেই হোক আমরা যখন ট্রান্সফর্ম করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে সিম্পলের স্ট্রাকচার, কম্পাউন্ডের স্ট্রাকচার এবং কমপ্লেক্সের স্ট্রাকচার যেন এক থাকে, এবং চেঞ্জ করার পরে, ট্রান্সফর্ম করার পরে অর্থের মধ্যে যেন তেমন কোনো পরিবর্তন না আসে। তাহলেই হয়ে যাবে। এখানে আমাদের অনেক বেশি রুল মনে রাখার কোনো দরকার নেই। এখন এই ট্রান্সফর্ম তুমি খুব সহজে কিভাবে করতে পারবা? তুমি যখন অনেকগুলো বাক্য প্র্যাকটিস করবা, অনেক বাক্য নিজে নিজে প্র্যাকটিস করবা, তখন দেখবা যে কোনো বাক্য তুমি খুব সহজেই ট্রান্সফর্ম করতে পারতেছো। তোমার কোনো রুলসেরই দরকার হচ্ছে না। এখানে কিছু প্র্যাকটিস দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে এই প্র্যাকটিসগুলো করতে পারো, বা তোমরা নিজেরাও চাইলে অন্য কোথাও থেকে প্র্যাকটিস করতে পারো। আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।